নমস্কার প্রিয় দর্শক। আইএসএলে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল খেলছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ম্যাচ দেখার পর সমর্থকদের বাড়ি ফিরতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য বিশেষ মেট্রোর ব্যবস্থা করলেন কর্তৃপক্ষ। ম্যাচ শেষ হওয়ার পর স্টেডিয়াম থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো চলবে, মাঝে সেটি থামবে ফুলবাগান স্টেশনেও। শুক্রবার কলকাতা মেট্রোর তরফে এক বিবৃতিতে কি জানানো হয়েছে, কি রয়েছে তারিখ এবং কি সময় রয়েছে, তারই কিছু আপডেট নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। কিন্তু তার আগে দেখে নেব আজকের ভিডিওটির সাথে থাকা আপডেটটি কি রয়েছে। হলো কলকাতার রাস্তায় আর চলবে না ট্রাম, জানালো রাজ্য সরকার। কালের নিয়ম মেনেই হারিয়ে যাবে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পরিষ্কার জানিয়ে দিলেন, আবেগ দিয়ে নয়, যানজট মুক্ত যানবাহন চলাচলকেই গুরুত্ব দিতে হেরিটেজ কিংবা ঐতিহ্যবাহী একটি ট্রামকেই চালাবে রাজ্য পরিবহন দপ্তর। 1973 সালে শহর কলকাতার বুকে ঘোরার মাধ্যমে শুরু হয়েছিল ট্রামের পথ চলা। তারপর নিয়ম মেনেই পরিবর্তন হয় ট্রামের। বর্তমানে শহরে চলে বৈদ্যুতিক ট্রাম, কিন্তু ধীরে ধীরে কলকাতার রাস্তা থেকে হারিয়ে যাবে এই ঐতিহ্যবাহী ট্রাম। বর্তমানে ট্রামের সংখ্যা অনেকটাই কমেছে। আগামী দিন পুরোপুরি বন্ধ করে দেওয়ার পথে রাজ্য সরকার। 1883 সালে কলকাতা সহ ভারতের 15টা শহরে যাত্রা শুরু করেছিল ট্রাম। তবে কালের নিয়মে গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পেরে অনেক পেছিয়ে পড়েছে ট্রাম যাত্রা। কলকাতা ছাড়া বাকি সমস্ত শহরেই ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে ট্রাম চলা। দীর্ঘদিন আগেই বাম জামানাতে হাওড়া ব্রিজ দিয়ে ট্রাম চলাচল বন্ধ করে দিয়েছিল সরকার। এবার কলকাতার বাকি রাস্তাগুলিতেও বন্ধ হয়ে যাবে। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পরিষ্কার করে জানিয়ে দিলেন, আবেগ দিয়ে নয়, যানজটমুক্ত যানবাহন চলাচলকেই গুরুত্ব দিতে হেরিটেজ বা ঐতিহ্যবাহী একটি ট্রামকেই চালাবে রাজ্য পরিবহন দপ্তর। কলকাতা হাইকোর্টে বিষয়টি বিচারাধীন অবস্থায় আছে এখন। আগামী দিনে পরিবহন দপ্তরের পক্ষ থেকে এসপ্ল্যানেড থেকে ময়দান পর্যন্ত একটিমাত্র ট্রামকেই হেরিটেজ হিসেবে চালানো হবে, জানিয়েছেন পরিবহন মন্ত্রী। অন্যদিকে রাজ্য সরকারের বক্তব্য, দ্রুতগতির যুগে ট্রাম কোথাও চলে না। ট্রামের কারণে যানজট হচ্ছে, তাই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে জনস্বার্থ মামলা হয়েছে, সেখানে কোর্টের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে ট্রাম চালানো নিয়ে রাজ্য সরকারের অবস্থা। সরকার জানাতে চলেছে তাদের অবস্থান। একটা সময় কলকাতার লাইফলাইন ছিল ট্রাম, কিন্তু আজ হারিয়ে যাওয়ার মুখে। মেট্রো তৈরি হয়েছে, রাস্তায় গাড়ি সংখ্যাও বেড়েছে, কিন্তু সেই পরিমাণ রাস্তা নেই। তাই শহরকে দ্রুতগতি করতেই এই সিদ্ধান্ত। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো আইএসএলে 2 প্রধানের খেলার দিন থাকছে বিশেষ মেট্রো, ঘোষণা কর্তৃপক্ষের। শুক্রবার কলকাতা মেট্রোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সেপ্টেম্বরের 23, 27, অক্টোবরের 5, 19, নভেম্বরের 9, 23, 19 ও 30, ডিসেম্বরের 12, 14, 17 এবং 21 তারিখে এই বিশেষ মেট্রো চলবে। স্টেডিয়াম থেকে সেটি ছাড়বে রাত 10টা 15 মিনিটে। উল্লেখ্য, খেলা শেষ হয় রাত 9টা বেজে 30 মিনিটের আশেপাশে। সে কথা মাথায় রেখেই সময় নির্দিষ্ট করা হয়েছে। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে তাদের অতিরিক্ত মেট্রো রাখার আবেদন করা হয়েছিল। সে কথা মাথায় রেখেই তারা এই বিশেষ মেট্রোর ব্যবস্থা করেছেন।